আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাগিব রাবা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান আহমেদ, লেকচারার ইন ইকোনমিক্স। আমি আজকে তোমাদের সাথে অর্থনীতি প্রথম পত্রের অর্থনৈতিক ব্যবস্থা প্রথম অধ্যায়ের অর্থনৈতিক ব্যবস্থা এই টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। গত ক্লাসে আমি মৌলিক অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। এই ক্লাসে আমার আলোচনার বিষয় হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনীতি অর্থাৎ ইকোনমিক সিস্টেম। প্রতিটি ব্যক্তি বা প্রতিটি সমাজের জন্য কোনো আলাদা সিস্টেম নয়। প্রতিটি সমাজের প্রতিটি ব্যক্তির অর্থনৈতিক সমস্যা একই। আমরা যে গত ক্লাসে যে মৌলিক অর্থনৈতিক সমস্যা পড়েছিলাম, এই মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য যে বিভিন্ন অর্থনৈতিক সিস্টেমের প্রয়োজন হয়। মৌলিক অর্থনৈতিক সমস্যার ক্ষেত্রে যেমন উৎপাদনের বিভিন্ন মানুষের যে অর্থনৈতিক কর্মপ্রচেষ্টা সেটা পূরণ করার জন্য যে কর্মপর্যায় রয়েছে, এটা হচ্ছে 4 ভাগে বিভক্ত। এটা হচ্ছে উৎপাদন, বিনিময়, বন্টন এবং ভোগ। মানুষ প্রথমে উৎপাদন করে, এই উৎপাদনটা বিনিময় করে, মানুষ তার চাহিদা অনুযায়ী এই পণ্যটা ক্রয় করে, একের সাথে অন্যের বিনিময় হয়ে থাকে। তারপরে বন্টন হচ্ছে উৎপাদনের উপকরণগুলি কোন কোন খাতে কীভাবে উপকরণ বন্টন করা হবে, সেটাই হচ্ছে বন্টন। এবং ভোগ হচ্ছে মানুষের সব কর্মপ্রচেষ্টার উৎপাদন থেকে শুরু করে বিনিময়, বন্টন, এই সব কর্মপ্রচেষ্টাই কিন্তু পরিচালিত হয় ভোগের জন্য। ভোগের মাধ্যমে মানুষের উপযোগ নিঃশেষ হয় এবং মানুষের উৎপাদনে মানুষের যে অর্থনৈতিক যে ডিমান্ড বা যে চাহিদাটা সেটা পণ্যের জন্য সেটা পূরণ হয়। তো যে অর্থনৈতিক ব্যবস্থাটা হচ্ছে এই মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের আইনি কাঠামোর ভিত্তিতে বা প্রাতিষ্ঠানিক কাঠামোর ভিত্তিতে তার নিজ নিজ সমস্যা সমাধানের জন্য, মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য যে পদ্ধতিটা গ্রহণ করে থাকে, এটার নামই হচ্ছে অর্থনৈতিক সিস্টেম বা অর্থনৈতিক ব্যবস্থা। একটা দেশ অর্থনৈতিক ব্যবস্থাকে 4 ভাগে বিভক্ত করা যায়। অর্থাৎ এই পর্যন্ত পৃথিবীতে 4 ধরনের অর্থব্যবস্থা বা ইকোনমিক সিস্টেম চালু আছে। 1 নম্বর হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা পুঁজিবাদী, এর অপর নাম হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থা, বা একে মুক্তবাজার অর্থনীতি বা ওপেন মার্কেট ইকোনমি বলা হয়ে থাকে। এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ইংরেজি রূপ হচ্ছে ক্যাপিটালিস্টিক ইকোনমি। 2 নম্বর হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থা, যেটা নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাও বলে। এর নাম হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বা নির্দেশমূলক অর্থব্যবস্থা, এর নাম হচ্ছে কমান্ড ইকোনমি, ইংরেজিতে বলে কমান্ড ইকোনমি। 3 নম্বর অর্থনৈতিক যে ব্যবস্থাটা মানুষ গ্রহণ করতে পারে সেটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা, যাকে ইংরেজিতে বলে মিক্সড ইকোনমি। 4 নম্বর অর্থনৈতিক ব্যবস্থাটার নাম হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা, যেটা হচ্ছে ইসলামিক ইকোনমি। এখন আমরা জানব স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা কি। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এই কথা থেকে আমরা অনেকটা বুঝতে পারি স্বয়ংক্রিয়, যেটা নিজে নিজে কাজ করে। অর্থাৎ যে দাম ব্যবস্থাটা নিজে নিজে কাজ করে সেটা হচ্ছে স্বয়ংক্রিয়। কীভাবে কাজ করে সেটা হচ্ছে কোনো দ্রব্যের চাহিদা এবং যোগানের ভিত্তিতে, চাহিদা এবং যোগানের হ্রাস বৃদ্ধির প্রেক্ষিতে হ্রাস বৃদ্ধি এবং কোনো দ্রব্যের চাহিদা যোগান এবং দামের হ্রাস বৃদ্ধির কারণে যে দামটা নিজে নিজে নির্ধারিত হয়ে থাকে সেটাই হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। একটা দ্রব্যের যদি চাহিদা বৃদ্ধি পায় তাহলে তার চাহিদা বৃদ্ধি পেল, তাহলে তার দাম বৃদ্ধি পাবে। আর একটা দ্রব্যের চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে একটা দ্রব্যের দাম নির্ধারিত হয়, সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না। এটাই হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এখন আমরা আসি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কী। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অপর নাম হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থা বা একে ফ্রি মার্কেট ইকোনমি বা মুক্তবাজার অর্থনীতিও বলা হয়ে থাকে। যেহেতু এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থাটা সেটা একটা সময় 1930 সালের পূর্ব মুহূর্ত পর্যন্ত, মহামন্দার সময়কাল পর্যন্ত ধনতান্ত্রিক অর্থব্যবস্থাকে সমস্ত বিশ্বে গ্রহণ করা হতো এবং মনে করা হতো এই অর্থব্যবস্থাটাই হচ্ছে
সব সমস্যা সমাধানের অর্থনৈতিক সমস্যা সমাধানের চাবিকাঠি। কিন্তু 1934 সালে অর্থনীতিবিদ J.M. কেইন্স একটা বই লিখেছিলেন। সেই বইটার নাম হয়তো দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি নামক এই গ্রন্থ লেখার পর গণতান্ত্রিক অর্থব্যবস্থার অসারতা প্রমাণিত হয়ে যায়, যার কারণে তার পরবর্তীতে অন্য একটা অর্থব্যবস্থা চালু হয় 1934 সালে এই বইটা লিখিত হওয়ার পর। এখন আমরা আসি গণতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে। আমরা জানি উৎপাদনের কর্মপর্যায়, আমরা জানি অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায় হচ্ছে 4টা: উৎপাদন, বিনিময়, বন্টন এবং ভোগ। প্রথমে একটা অর্থনীতিতে উৎপাদন হবে, তারপরে এই পণ্যটা বিনিময় হবে, বিভিন্ন যার চাহিদা তার কাছে, যার যে পণ্যের চাহিদা সেটা তার কাছে বিনিময় হবে, এই পণ্যটা একজনের কাছ থেকে অন্যজনের কাছে যাবে। তারপরে হচ্ছে বন্টন। বন্টনটা হচ্ছে উৎপাদনের উপকরণ বন্টিত হবে, কোন উৎপাদনে কী পরিমাণ উপকরণ বন্টিত হবে সেটা। এবং ভোগটা হচ্ছে উৎপাদনে এই মানুষের অর্থনৈতিক সমস্যা সমাধানের যে কর্মপর্যায়গুলো আছে তার সর্বশেষ বা ফাইনাল বলা যায়। এটাই এই ভোগের জন্যই সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। গণতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনটা হয় ব্যক্তিগত উদ্যোগে, বিনিময় ব্যক্তিগত উদ্যোগে, বন্টন ব্যক্তিগত উদ্যোগে এবং ভোগটা হয় ব্যক্তিগত উদ্যোগে। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না, অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনভাবে একজন ব্যক্তি উৎপাদন করতে পারে, বিনিময় করতে পারে, বন্টন করতে পারে, ভোগ করতে পারে। এই সব ক্ষেত্রে সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না, অর্থাৎ যে অর্থনীতিতে সম্পূর্ণ বেসরকারি মালিকানায় উৎপাদন কাজ পরিচালিত হয় সেই অর্থব্যবস্থার নাম হচ্ছে গণতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা, যাকে ইংরেজিতে বলে ক্যাপিটালিস্টিক ইকোনমি। ক্যাপিটালিস্টিক ইকোনমি হচ্ছে যে অর্থব্যবস্থায় সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এবং বেসরকারি মালিকানায় উৎপাদন কাজ পরিচালিত হয়। সেখানে কি থাকে না, সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না। এই অর্থব্যবস্থার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এই গণতান্ত্রিক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দাম বিরাজ করে। এখানে দামটা সরকার বেঁধে দেয় না, কেউ বেঁধে দেয় না। সরকার যেহেতু দাম বেঁধে না দেয়, তাহলে কিভাবে দাম নির্ধারিত হয়? ক্রেতা এবং বিক্রেতার পারস্পরিক এই সংযোগের মাধ্যমে এবং একটা দ্রব্যের চাহিদা এবং যোগানের প্রেক্ষিতেই দাম নির্ধারিত হয়েছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এটা এই দামটা নিজে নিজে নির্ধারিত হয়, যার কারণে একে বলা হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। গণতান্ত্রিক অর্থব্যবস্থার একটা বৈশিষ্ট্য হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। ভোক্তার স্বাধীনতা, ভোক্তা এখানে স্বাধীন, সে ইচ্ছামতো পণ্য বুক করতে পারে। গণতান্ত্রিক অর্থব্যবস্থায় ইচ্ছামতো একজন ভোক্তা তার উৎপাদিত দ্রব্য সামগ্রী সে বুক করতে পারে। এখানে সরকার হস্তক্ষেপ করে না, কোনো রেশনিংয়ের ব্যবস্থা নাই। সরকার এখানে কোনো নির্দিষ্ট বা এখানে কোনো এই বাধার সৃষ্টি করে না, মানুষ তার ইচ্ছামতো পণ্য বুক করতে পারে। ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তিগত উদ্যোগে উৎপাদন, ব্যক্তিগত উদ্যোগে বন্টন, এই যে উপকরণের বন্টনগুলো সরকার করে দেয় না, এটা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে হয়ে থাকে। উৎপাদন, বিনিময়, বন্টন সব হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে। এই গণতান্ত্রিক অর্থব্যবস্থার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে শ্রমিক এবং মালিক অর্থাৎ পুঁজিপতি এবং ধনী এবং নিম্ন শ্রেণীর সৃষ্টি হয়। গণতান্ত্রিক অর্থব্যবস্থার কারণেই কিন্তু উচ্চবৃত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এই শ্রেণীগুলোর সৃষ্টি হয়েছে গণতান্ত্রিক অর্থব্যবস্থার কারণেই। গণতান্ত্রিক অর্থব্যবস্থার এখানে যে কার্ল মার্কস তার উদ্বৃত্ত মূল্যতত্ত্বে, কার্ল মার্কস তার ডাচ ক্যাপিটাল বইয়ে যে উদ্বৃত্ত মূল্যতত্ত্ব নিয়ে আলোচনা করেছেন, এখানে দেখেছেন উদ্বৃত্ত মূল্যের কারণেই একটা দেশে এই উদ্বৃত্ত মূল্য থেকেই এখানে এই মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণী সৃষ্টি হয়। অর্থাৎ একটা শ্রেণী ধনী থেকে ধনী হয়, আরেকটা শ্রেণী সেটা গরিব থেকে গরিব হতে থাকে, অর্থাৎ সেটা অনেকটা নিষ্পেষিত, বঞ্চিত হতে থাকে। অর্থাৎ দেখা যায় এই উদ্বৃত্ত মূল্যতত্ত্বের কারণে কার্ল মার্কসের ডাচ ক্যাপিটাল বইতে সেটা উনি উল্লেখ করেছেন। ওনার মতে এই গণতান্ত্রিক অর্থব্যবস্থার কারণেই শ্রমিক এবং মালিক শ্রেণীর সৃষ্টি হয়েছে এবং এখানে সমাজে একটা বিরাট বৈষম্য দেখা যায়। মালিক শ্রেণী খুবই ধনী, কিন্তু শ্রমিক শ্রেণীর ন্যূনতম যে এই মানুষের
5টা অধিকার আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলা নাই, কিন্তু শ্রমিক শ্রেণী ধনী থেকে ধনীতর হয়ে যাচ্ছে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থা। নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। আমরা গণতান্ত্রিক অর্থব্যবস্থায় জানলাম যে অর্থব্যবস্থা সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে ব্যক্তিগত মালিকানায় উৎপাদন কার্য পরিচালিত হয় তাকে বলে গণতান্ত্রিক অর্থব্যবস্থা। নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাটা হচ্ছে গণতান্ত্রিক অর্থব্যবস্থার সম্পূর্ণ বিপরীত। যে অর্থব্যবস্থায় আমরা আগে গণতান্ত্রিকে পেয়েছিলাম যে অর্থব্যবস্থা সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে, এখানে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থায় সম্পূর্ণ সরকারি উদ্যোগে ব্যক্তিগত মালিকানাহীন, অর্থাৎ সম্পদের যে উপকরণ, এই যে উৎপাদনের উপকরণগুলোর ব্যক্তিগত মালিকানা নাই, এখানে সমস্ত উপকরণের মালিক হচ্ছে রাষ্ট্র। উৎপাদনের উপাদান হচ্ছে 4টা: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই 4টা উপকরণের মালিক হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র এই উপকরণগুলো অকুপাই করে এবং রাষ্ট্র উৎপাদন করে থাকে। উৎপাদনটা হয় রাষ্ট্র নিয়ন্ত্রিত, অর্থাৎ যে অর্থব্যবস্থায় সম্পদের কোনো ব্যক্তি মালিকানা পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানা, যে অর্থব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগের পরিবর্তে রাষ্ট্রীয় উদ্যোগ, যে অর্থব্যবস্থায় একটা কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকে তারা উৎপাদন, বিনিময়, বন্টন এগুলো পরিচালনা করে থাকে, সেই অর্থব্যবস্থার নামটা হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থা বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এজন্য একে বলা হয় নির্দেশমূলক, সেটা নির্দেশ মতো পরিচালনা করা হয়ে থাকে। এই নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন, বিনিময়, বন্টন বুক সম্পূর্ণই সরকারের উদ্যোগে, সরকারের নিয়ন্ত্রণে এগুলো পরিচালিত হয়। এই অর্থব্যবস্থার বৈশিষ্ট্য, এখানে কেন্দ্রীয় একটা কর্তৃপক্ষ থাকে। কেন্দ্রীয় কর্তৃপক্ষ পরিকল্পনা গ্রহণ করে কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে এবং কী উৎপাদন করা হবে। কিন্তু গণতান্ত্রিক অর্থব্যবস্থায় কী উৎপাদন করা হবে, কাদের জন্য উৎপাদন করা হবে, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। এজন্য গণতান্ত্রিক অর্থব্যবস্থার সম্পূর্ণ বিপরীতটা হচ্ছে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বা কমান্ড ইকোনমি। এজন্য এটা হচ্ছে গণতান্ত্রিক অর্থব্যবস্থার বিপরীত, যে অর্থব্যবস্থায় সম্পূর্ণ সরকারি উদ্যোগে উৎপাদন, বিনিময়, বন্টন বুক, উৎপাদন উপকরণগুলো সরকারের মালিকানাধীন থাকে, সেই অর্থব্যবস্থার নাম হচ্ছে সরকারের বা রাষ্ট্রীয় মালিকানাধীন বা সমাজের মালিকানাধীন থাকে, সেই অর্থব্যবস্থার নাম হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থা বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। 3 নম্বর যে অর্থনৈতিক ব্যবস্থাটা চালু আছে পৃথিবীতে সেটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা, যাকে ইংরেজিতে বলে মিক্সড ইকোনমি। মিশ্র কথাটা দ্বারা আমরা বুঝতে পারি যে এখানে দুইটা অর্থব্যবস্থার কম্বিনেশন বা সমন্বয় রয়েছে। মিশ্র কথাটার মানে হচ্ছে কম্বিনেশন বা সমন্বয়। তাহলে উপরে যে আমরা দুইটা অর্থব্যবস্থা পড়েছি, একটা হচ্ছে গণতান্ত্রিক অর্থব্যবস্থা। গণতান্ত্রিক অর্থব্যবস্থাটা হচ্ছে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে এবং ব্যক্তি মালিকানা উৎপাদন, বিনিময়, বন্টন বুক এগুলো পরিচালিত হয়। আর নির্দেশমূলক অর্থব্যবস্থা সম্পূর্ণ রাষ্ট্রীয় উদ্যোগে বা সমাজের উদ্যোগে উৎপাদন, বিনিময়, বন্টন বুক এবং রাষ্ট্রীয় উদ্যোগে উৎপাদন কাজ পরিচালনা করা হয়ে থাকে। মিশ্র অর্থব্যবস্থাটা হচ্ছে যে অর্থব্যবস্থায় বেসরকারি উদ্যোগ পরিলক্ষিত হয় আবার সরকারি উদ্যোগও পরিলক্ষিত হয়, সেই অর্থব্যবস্থার নাম হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। দ্যাট মিন্স যে অর্থব্যবস্থায় গণতান্ত্রিক অর্থব্যবস্থার কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, আবার একই সাথে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থারও কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেই অর্থব্যবস্থার নাম হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। অর্থাৎ এখানে দুইটা অর্থব্যবস্থার কম্বিনেশন, দুইটা অর্থব্যবস্থার বৈশিষ্ট্যই লক্ষ্য করা যাচ্ছে। যেমন আমাদের দেশে বিভিন্ন ধরনের ব্যাংক আছে, সরকারি ব্যাংক আছে, আবার প্রাইভেট ব্যক্তি মালিকানাধীন ব্যাংক আছে। ব্যক্তি মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে হচ্ছে এবি ব্যাংক, ইসলামী ব্যাংক, তারপরে এই যে আরও অনেকগুলো ব্যাংক আছে, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, তারপরে আছে ব্যাংক আলফালা, এগুলো হচ্ছে বেসরকারি ব্যাংক। আর সরকারি চারটা বাণিজ্যিক ব্যাংক আমরা জানি, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং জনতা ব্যাংক। এখানে দেখা যাচ্ছে এই সেক্টরে, ব্যাংকিং সেক্টরে, বাণিজ্যিক ব্যাংকিং সেক্টরের মধ্যে দেখা যাচ্ছে যে বেসরকারি মালিকানাও আছে, আবার কি আছে এখানে সরকারি মালিকানা আছে। অর্থাৎ পাশাপাশি দেখা যাচ্ছে সরকারি মালিকানাও বিদ্যমান। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সরকারি মালিকানা বা রাষ্ট্রীয় মালিকানা, সেটার মানে হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য এখানে পাওয়া গেল। রাষ্ট্রীয় উদ্যোগে ব্যাংক
এই রাষ্ট্রীয় উদ্যোগে উৎপাদন হচ্ছে, রাষ্ট্র হচ্ছে ব্যাংকের মালিক। আর আবার দেখা যাচ্ছে বেসরকারি যে 2-4টা ব্যাংকের নাম বললাম, এবি ব্যাংক, ইসলামী ব্যাংক, এগুলো হচ্ছে বেসরকারি, অর্থাৎ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানও আছে, আবার বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান যে অর্থব্যবস্থায় বিদ্যমান সেটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে যে অর্থব্যবস্থা ইসলামিক শরীয়তের ভিত্তিতে পরিচালিত হয়। যেমন ইসলামী শরীয়তের উৎস হচ্ছে 4টা, সেটা হচ্ছে কুরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। এসব এই কুরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াসের ভিত্তিতে যে অর্থনীতি পরিচালিত হয় সেটাই হচ্ছে ইসলামিক অর্থব্যবস্থা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।